সময় স্বল্পতার কারণে আলোচনার ভিতরে কথা বলাটা গুরুত্বপূর্ণ ছিল। তারপরে যখন আয়োজক কমিটি সদস্য যারা করছেন এবং যারা এই অনুষ্ঠানের আয়োজক সকলকে আমাদের আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা দূর দূরান্ত থেকে অনুষ্ঠান এই কবিগান শোনার জন্য আসছেন এবং যিনি আমাদেরকে বোঝাচ্ছেন এবং আমাদের ভক্ত যারা আছেন সকলকে আবার আমার ধন্যবাদ জানাচ্ছি। আসলে উনি অনেক গুরুত্বপূর্ণ কথা ছিলেন, তার মধ্যে দিয়ে আমাদের কথা তত গুরুত্বপূর্ণ হওয়ার কথা না। আসলে আমাদের প্রত্যেক পরিবারকে যদি আমরা যে প্রত্যেক পরিবার আমরা বিচার করে দায়িত্ব পালন করি আমাদের সন্তান এবং আমাদের পরিবারকে ন্যায় প্রতিষ্ঠার জন্য যদি তাদেরকে উৎসাহিত করি এবং অন্যায়ের কাজে যদি বাধা সৃষ্টি করি, তাই কিন্তু ন্যায় বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। সেজন্যই সকলে একতাবদ্ধভাবে আমাদেরকে এই সমাজকে প্রতিষ্ঠার জন্য, এই এলাকাকে প্রতিষ্ঠিত করার জন্য, এই দেশকে আমাদের উন্নয়নের শিখরে পৌঁছে নেওয়ার জন্য প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসতে হবে। তাই আমাদের শান্তির জন্য আমাদের যে যে ধর্ম আছে সে ধর্মকে মনে প্রাণে রেখে আমাদেরকে সৎ এবং নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করতে হবে। আসলে আমরা ব্যক্তিগতভাবে কথা বলি, আমাদেরকে উদাহরণস্বরূপ দিয়ে সততার কথা বলি, কিন্তু ব্যক্তি স্বার্থে যখন আমাদের হাত পড়ে, নিজের অর্থ এবং সম্পদের দিকে যখন আমরা লোভী হয়ে যাই, তখন আমাদের সৎ এবং ন্যায় পরায়ণতা আমাদের ভিতরে কাজ করে না। আমরা সব ধর্মের থেকে আমি দেখেছি, আমি একজন মুসলিম ধর্মের আমি একজন লোক, আমরা যখন কথা বলি আমি আমার ব্যক্তিগত উদ্যোগকে অন্য মানুষকে বোঝানোর জন্য চেষ্টা করি, কিন্তু আমার ভিতরে যদি মনের ভিতরে যে সততা না থাকে, নিষ্ঠার সহিত এবং মনে প্রেরণা যদি লালন পালন না করি, আসলে আমাদের দায়িত্ব পালনে যদি অবহেলা করি, তাহলে সমাজকে প্রতিষ্ঠিত করা কখনো সম্ভব হয় না। তাই আমাদেরকে প্রত্যেককে শুধু শুনেই চলে যাব সেটা না করে, যদি মনে প্রেরণে ধর্মকে লালন পালন করি, তাহলে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব। আমাদের মুরব্বী পিতা সমতুল্য যারা আছে, তারা তো একটা বয়সে পৌঁছে গেছে। আমাদের সন্তানদের কথা ভেবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে যদি আমরা তাদেরকে দায়িত্ব নিয়ে আমরা যদি সঠিক পথ অবলম্বন করতে পারি, আমরা যদি মনে প্রাণে লালন পালন করতে পারি ধর্মকে, আমাদের ন্যায় পরায়ণতাকে যদি আমরা ধারণ করতে পারি, যদি সৎ পথ করতে পারি, তাহলে আমাদের সমাজ প্রতিষ্ঠিত হবে, আমাদের ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। আমাদের স্বার্থ সিদ্ধির জন্য আমরা যে যখন ব্যক্তিগতভাবে একে অপরের প্রতি যে অন্যায় অত্যাচার করি, আমাদের যে নির্যাতন করি, তা থেকে আমাদের সকলে একতাবদ্ধভাবে আমাদের সকলের সমতা সুযোগ এবং সম্ভাবনার জন্য সকলে মিলে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাহলেই আমাদের সমাজ এবং মিলেমিশে বসবাস করাই আমাদের জন্য সবচাইতে ভালো হবে। আজকের 5 নম্বর বটতল ইউনিয়নে আমরা সনাতন ধর্মাবলম্বী আমরা মুসলমান দিয়ে সম পরিমাণ বসবাস করি। 5 তারিখ থেকে নয়, আমি বিগত দিনে আপনাদের সাথে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা অনুষ্ঠানে হয়তো অনেকে আমাকে চিনেন না, হয়তো নাম শুনেছেন, আমি বক্তব্য দিয়েছি আপনাদের সাথে মিলেমিশে চলতে চাই। আমি সর্বোচ্চ শক্তি দিয়ে 5 তারিখ থেকে আপনাদের প্রত্যেকটা পরিবারের জন্য দিন রাত পরিশ্রম করে আমি আমার ধর্মের দোহাই দিয়ে এবং আপনার ধর্মীয় একটা পরিবেশের মধ্যে দিয়ে আমি সামনে দিয়ে বলছি, আমি মন থেকে চুল পরিমাণ আমি কোনো অন্যায় করুক কেউ এবং আমাকে দিয়ে কোনো অন্যায় সুসংগঠিত হোক, সেটাকে আমি ঘৃণা করি। আপনাদের পাশে দাঁড়ানোর জন্য সর্বাত্মক চেষ্টা করেছি, দলমত নির্বিশেষে আমি আপনাদের ভাই সন্তান হিসেবে, প্রতিবেশী হিসেবে আপনাদের সাথে যেন সামনের দিনে মিলেমিশে থাকতে পারে, সেজন্য আমি আপনাদের সাথে মিলেমিশে থাকতে চাই এবং আপনাদের মাঝে বারবার ছুটে এসে আমি 5 নম্বর বটতল ইউনিয়নে আপনারা জানেন ইতিমধ্যে বিগত যত বছরের কাজ হয়েছে, ইতিমধ্যে কাজগুলো হলে আপনারা দেখতে পাবেন। আজকের ধামে উঠ থেকে যে ভক্তবিন্দু উঠবে, সেই রাস্তাটিও সংস্কারের জন্য একটা বাজেট আমরা দিয়েছি। আজকে ইসকন মন্দিরে যেখানে যেতে পারে না, সেখানে 2 লক্ষ টাকা দিয়েছি। আজকের এখানে হেমন্তদের বাড়ি পাশ দিয়ে হিন্দু সম্প্রদায়ের ভাইরা যেতে পারে না, সেখানে 2 লক্ষ টাকা দিয়েছি। আজকের ডুবুরপোতা শাসনের এখান থেকে সেখানে আমরা সংস্কারের জন্য 2 লক্ষ টাকা দিয়েছি। আজকের যেখানে পানি নিষ্কাশনের জন্য হাজার হাজার হিন্দু সম্প্রদায়, মুসলমান সম্প্রদায় 4টা বছর আজকে ফসল লাগাইতে পারে না, সেখানে 4,30,000 টাকা দিয়েছি। আজকের দক্ষিণ বানতলা থেকে শুরু করে আজকে 4 কোটি টাকার রাস্তা উদ্বোধন হয়েছে। এমনি ভাবে আপনি দেখেন আজকে 52 সাবেক চেয়ারম্যানের বাড়ির পাশে 3 লক্ষ টাকা রাস্তা বাঁধার জন্য দিয়েছে। কোনো হিংসাত্মক মনোভাব নিয়ে রাজনীতিতে আসি নাই। বিগত দিনে কি হচ্ছে, 5 তারিখের আগ পর্যন্ত কি হচ্ছে এটা দেখার বিষয় না, সারা বাংলাদেশে কি হচ্ছে এটা আবার দেখার বিষয় না। 5 নম্বর বটতল ইউনিয়নে প্রত্যেকটা মানুষ ভালো থাকবে, প্রত্যেকটা পরিবার ভালো থাকবে, প্রত্যেকটা সন্তান আমার সন্তানের মতো বসবাস করবে, এটাই হচ্ছে আমার দায়িত্ব। যতদিন পর্যন্ত
পর্যন্ত আমার শরীর সুস্থ থাকবে, মস্তিষ্ক ভালো থাকবে, আমার কর্মক্ষমতা সৃষ্টিকর্তা যতদিন রাখবে, আমার পারকতা যত সময় থাকবে, আমি আপনাদের ক্ষুদ্র কর্মী হিসাবে, আপনাদের ঢাল হিসাবে, ছাতা হিসাবে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে গায়ের জামা হিসেবে আপনাদের সাথে আমি মিলেমিশে থাকবো। এই ওয়াদা আমি সর্বসময় করেছি। আমি যেমনিভাবে আমি আমার মসজিদে দাঁড়িয়ে কথা বলি, তেমনিভাবে আপনাদের মন্দিরের সামনে দাঁড়িয়ে আমি একই কথা বলি। কারণ মানুষকে আসলে ভালোবাসতে হয়, ভালোবাসা দিয়ে ভালোবাসা অর্জন করতে হয় রে বাবা। ভালোবাসা না হলে কোনো কিছু অর্জন করা যায় না। মনকে অনেক বড় করতে হয়, সমুদ্রের মতো বড় করতে হয়। হিংসা দিয়ে কখনো সফলতা অর্জন করা যায় না। তাই হিংসাকে বাদ দিয়ে আমরা যেন এখানে প্রত্যেকে আমরা মানুষ, দিন শেষে এটাই জন্য দিন শেষে আমরা একই পরিবার, এই একই পরিবারের সদস্য হিসাবে যেন আমরা একে একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে চলাফেরা করতে পারি। তারপরে মানুষ তো উনি তো নারদের কথা বললেন, নারদের যে ভূমিকা থাকবে, তিনি যে মানুষকে বিপদে নিয়ে যাবে, আমাদের যেরকম ইবলিশ শয়তান মানুষকে বিপদে নিয়ে যাবে, শেষ জামানা তো সত্য তেরেকা দাতার করি, শেষ জামানা এসে পড়েছি। আমাকে যে ভুল হবে না, ভুল থেকে যাবে 100 ভাগ বাদ দিয়ে চলতে পারবো, সেটা সম্ভব হবে না। তবে আপনাদের আশীর্বাদ থাকলে, আপনাদের সহযোগিতা থাকলে, ভুলরে সংশোধন করে দেওয়ার পথ আপনারা আমার পরামর্শ করে দেখাইলে, সে পথ থেকে আমি শতভাগ বাদ দিয়ে সৎ পথে, সঠিক পথে আপনাদের সাথে মিলেমিশে থাকবো। এই ওয়াদা করে আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আপনাদের সকল কাছে দাবির গিয়ে সৎ পথে পরামর্শ দেবেন। এবং সামনে যে বসে আছেন নরম কমল মনের মায়েরা, বোনেরা, তাদের দিয়ে যে আমরা পৃথিবীর আলো দেখি, তারা যে আমাদের আলো এবং শিক্ষার সমস্ত ব্যবস্থাপনা যারা কষ্ট করে 10 দিন গর্ভে রেখে আমাদেরকে এই পৃথিবীর আলো বাতাস দেখিয়ে যারা এত যন্ত্রণা ভোগ করে আমাদেরকে সমস্ত কষ্টের মধ্যে দিয়ে চোখের পানিকে বাদ দিয়ে সমস্ত কিছু ত্যাগের মাধ্যম দিয়ে সন্তানকে যখন যন্ত্রণাকে বাদ দিয়ে বুকি জড়িয়ে নেয়, সেই মায়েদের কাছে আশীর্বাদ কামনা করে আপনাদের সকলের ভালো কামনা করে অনুষ্ঠানটা সুন্দরভাবে শেষ হোক। এবং আপনাদের সামনের দিনেও যেন অনুষ্ঠান, সমস্ত পর্যায়ের অনুষ্ঠান, মুসলিম, হিন্দু, খ্রিস্টান যারা আছে, এবারে একত্রবদ্ধভাবে বর্তাল ইউনিয়নের সর্বোচ্চ অনুষ্ঠান হয়। 5 তারিখ থেকেও যে আমাদের বড় পূজা উৎসব ছিল, আমি অনেকগুলো একটা মন্দিরও ভাঙা ছিল, সেই মন্দিরগুলো ব্যক্তিগত টাকা হিতাল করিও আমি কিন্তু ব্যক্তিগত টাকা চাল তুলেও কিন্তু সেখানে পূজা করতে কিন্তু উৎসাহিত করেছিলাম এবং আপনাদের মাঝে মাঝে ছুটে এসেছিলাম। আপনাদের মাঝে সামনের দিন এভাবে যেন থাকতে পারি, ক্ষুদ্র মানুষ হিসাবে, আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসাবে এই আশীর্বাদ কামনা করে সকলের আবারও সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এবং যিনি পরিচালনা করছেন তাকেও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ভুল ত্রুটি ক্ষমা জানিয়ে সকলকে ধন্যবাদ।